নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। ব্যবসা করার অর্থ শুধুমাত্র মুনাফা নয়, পাশাপাশি লক্ষ্য থাকে কর্মসংস্থান সৃষ্টিও। আর সেই লক্ষ্যেই আমি আমার ব্যবসার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি বলে উল্লেখ করলেন বর্ধমানের বিশিষ্ট উদ্যোগপতি বিশ্বনাথ ঘর। উল্লেখ্য, গন্ধবণিক শিক্ষা সমিতি কলকাতার ৮২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বর্ধমান কেন্দ্রের সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বিশ্বনাথ ঘর উপস্থিত থেকে এই কথাগুলি বলেন। 18ই মে কলকাতার ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বনাথ ঘরকে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অমিতাভ দত্ত, সহসভাপতি অমর পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশ্বনাথ ঘর বলেন, আমাদের গন্ধবণিক সমাজের কাছে ব্যবসাই অন্যতম লক্ষ্য। কারণ আমরা দেখেছি অতীতে বণিক সমাজের পুরোধা চাঁদ সওদাগর কিভাবে তার বাণিজ্যের বিস্তার ঘটিয়েছিলেন বিভিন্ন দেশে। বর্তমান সময়ে বিভিন্ন দেশ ও বাণিজ্যকে গুরুত্ব দিয়ে আর্থিকভাবে সমৃদ্ধ হয়ে চলেছে। ভারতবর্ষ এক্ষেত্রে বিশ্বের মাঝে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বিশ্বনাথ ঘর তার বক্তব্যে বলেন, আমার ব্যবসায়িক জীবন শুরু আমার বাবার হাত ধরে। তার আশীর্বাদ নিয়েই আমার এগিয়ে যাওয়া, সঙ্গে পেয়েছি মায়ের আশীর্বাদও। এছাড়াও আমার পাশে যারা সহযোগী হিসেবে রয়েছেন, আমি তাদের কাছেও এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়ে চলেছি। পেয়েছি স্ত্রী ও সন্তানের আন্তরিক সহযোগিতাও, রয়েছে শুভানুধ্যায়ীদের ভালোবাসা। আমি এদের প্রত্যেককেই জীবনে এগিয়ে চলার পথে মনে রেখেছি। এদিনের অনুষ্ঠানে এখানে কৃতি ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে বিশ্বনাথ ঘর বলেন, তোমরা জীবনে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে কোনো সময় হতাশ হবে না। জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু সেই ব্যর্থতাকে মানসিক দৃঢ়তা দিয়ে অতিক্রম করতে হবে তোমাদের, তবেই সাফল্য আসবে প্রত্যেকের জীবনে। জামালপুর পঞ্চায়েত সমিতি ও ব্লকের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্লক অফিসে পঞ্চায়েত সমিতির মিটিং হলে। মূলত 90% বা তার বেশি নম্বর প্রাপ্ত 38 জন কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধিত করা হয়। তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহসভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষ, IMW শুভাশিস মুখার্জি সহ পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ, সদস্য, প্রধান, উপপ্রধান সহ অন্যান্যরা। ফোনের মাধ্যমে কৃতীদের উৎসাহিত করেন সাংসদ ডাক্তার শর্মিলা সরকার ও POBCW কৃষ্ণেন্দু কুমার মণ্ডল। ছিলেন IIT খড়গপুরের টেকনিক্যাল অফিসার বঙ্কিম মণ্ডল। কৃতীদের উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া দিয়ে একটি সুন্দর মেমেন্টো, একটি মডেল ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা জানানো হয়। SDO বুদ্ধদেব পান সকল কৃতীদের শুভেচ্ছা জানিয়ে আরও এগিয়ে যাবার কথা বলেন। তিনি বলেন, শুধু নিজে এগিয়ে গেলে হবে না, তাদের সহপাঠীদের নিয়ে এগিয়ে যেতে হবে। জামালপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রীরা অনেক ভালো রেজাল্ট করেছে। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, এই কন্যাশ্রীদের সামনে রেখেই বাল্যবিবাহ রোধের প্রচার করতে হবে। বক্তব্য রাখেন বিধায়ক অলোক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। সার্বিক আমরা অত্যন্ত খুশি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যে সরকারের গোটা পশ্চিমবাংলার শিক্ষার জায়গাটা, যে শিক্ষার মান, আজকে সেই নিরিখে জামালপুর ব্লকে 38টা ছেলে মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে। সেখানে আমাদের 90% আমরা বেছে নিয়েছিলাম যে আমাদের ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা একটা সম্বর্ধনা করব। সেই ক্ষেত্রে আজকে অত্যন্ত আমরা ভালো লাগলো যে আমাদের জামালপুর ব্লকে যে কৃতি ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা সম্বর্ধনা আমরা এখানে দিলাম। এবং এখানে আমাদের SDO সাহেব ছিলেন, BDO সাহেব, আমাদের বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, সব প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং যারা কৃতি ছাত্রছাত্রী তাদের গার্জেন এবং শিক্ষক প্রত্যেকেই আজকে তারা যে এসেছে তাদেরকে যতটুকু আমাদের কর্তব্য
আমরা একটা মেমন্টো, আমাদের ফুলের তোড়া এবং আমাদের মেডেল এবং যেগুলো যা ফুলের তোড়া থেকে শুরু করে সব কিছু আমরা দিয়েছি এবং তাদেরকে যাতে আগামী দিনে আরও ভালো রেজাল্ট করতে পারে, যাতে ওরা উৎসাহিত হয়। সেক্ষেত্রে আরও যারা এখনও রেজাল্টটা করতে পারেনি, আমরা চাই এরা আগামী দিনে জামালপুর ব্লকের এবং পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিমবাংলার নাম যেন উজ্জ্বল করতে পারে। সেই ক্ষেত্রে আজকে সম্বর্ধনা সভা, এটা কিন্তু অত্যন্ত আমরা খুশি এবং তারা আজকে মেমন্টো পাওয়ার পর, সম্বর্ধনা পাওয়ার পর ওরা অত্যন্ত খুশি এবং সকলেই আনন্দের সঙ্গে বাড়ি ফিরেছেন। আমি এই মঞ্চে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। হ্যাঁ, আমি ব্যবসা করি, আমি গর্বের সঙ্গে বলি ব্যবসা করি, কারণ আমার বণিক সম্প্রদায়, আমাদের পূর্বপুরুষ চাঁদ সওদাগর বাণিজ্য করতেন এক দেশ থেকে এক দেশ তেপান্তরে। তিনি সেই বাণিজ্য তৈরি ভাসি ছিলেন। আজকে যে বাণিজ্য করার জন্য সারা পৃথিবী উপচে পড়ছে। আজকে আমাদের যে যুদ্ধ দেখছেন, এই যুদ্ধও কিন্তু বাণিজ্যের যুদ্ধ। কে কোন দেশে কত বেশি বাণিজ্য করতে পারবে, তাই বাণিজ্যের জন্যই আজকে কিন্তু এত যুদ্ধ, মহাযুদ্ধ বা দ্বিতীয় যুদ্ধ বা আগামী দিনে যে যুদ্ধ আসছে, এটা একটাই কারণ যে বিভিন্ন জায়গায় কোন দেশ কিভাবে বাণিজ্য এগিয়ে যাবে। তাই আমি বলি, আমরা যারা গন্ধবণিক, আমাদের জন্মের রক্তে আছে ব্যবসা। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।